বিয়ে না করেই ১৭৫ জন বরযাত্রী নিয়ে খাওয়া দাওয়া শেষে বিয়ের আসর থেকে চলে গেলেন বর। গত শুক্রবার ২০ সেপ্টেম্বর বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার সাদাচরণ ইউনিয়নের কালুয়াকান্দ গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়টি বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর জানাজানি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের বর ছিলেন উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের খাসিয়াদিয়া গ্রামের আলতাফ হোসেন সরকারের ছেলে সাব্বির হোসেন সরকার ৩০। কনের মা সেলিনা বেগম জানান, গত এক সপ্তাহ আগেও আলোচনা করে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। সময় মতো বর তার আত্মীয় স্বজন সহ ১৭৫ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করবেন এমন সময় বরের বড় বোন সাবিনা ও ছোট বোন নিপা বলেন, কনের আগে বিয়ে হয়েছে, 2 বাচ্চাও রয়েছে, এই বিয়ে হবে না। তিনি আরও জানান, বিয়ের কার্যক্রম শেষ না করেই আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যায়। কনের আগে বিয়ে হয়েছে এটা জানতো তারা, কিন্তু 2 বাচ্চা আছে বলে যে অভিযোগ দিয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। এ বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়া ও ডেকোরেশন বাবদ 2.5 লাখ টাকা খরচ হয়েছে। ঘটনার পরে বরের বাড়ির এলাকার চেয়ারম্যান মজিবুর রহমান সরকারকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। বরের বড় বোন সাবিনা বলেন, কনের আগে বিয়ে হয়েছে আর বাচ্চা আছে এটা আমরা আগে জানতাম না। বিয়ের দিন কনের প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, আমি বরপক্ষের লোকজনকে বলেছিলাম বসে মীমাংসা করতে, তারা আসেনি। শিবপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র সমন্বয়ক আসিফ, রাকিব, সুমনা ও শাহেদের কাছের কনের মা অভিযোগ করলে তারা বরের বাড়িতে গেলে বর ও বরের বাবাকে না পেয়ে বরের মামাকে থানায় নিয়ে আসেন। থানায় ওসি উপস্থিত না থাকায় আগামী রোববার ২৯ সেপ্টেম্বর সবার উপস্থিতিতে বসে মীমাংসা করে হবে বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বৃহস্পতিবার বলেন, শিবপুরে ছাত্র সমন্বয়করা বরের বাড়িতে গিয়েছিল। খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুয়েল রানা, দেশ পোস্ট।